অনেকদিন আগে পাহাড়ে ঘেরা এক সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে সব ধরনের পশু পাখি একসাথে থাকত। জঙ্গলের মাঝে ছিল মস্ত একটা পুকুর। সেই পুকুরে থাকতো একটা দুষ্টু কুমির। সে নিজেকে এই বড় পুকুরের রাজা মনে করত, আর জঙ্গলের অন্য পশু পাখিদের সাথে খুব বাজে ব্যবহার করত। একদিন জঙ্গলের একটা পাখি পুকুরের ধারের একটা গাছের ডালে বসে ফল খাচ্ছিল। হঠাৎ ফলটা পুকুরের জলে পড়ে গেল, আর সাথে সাথে কুমিরটা সেখানে এসে বলে, এই হতচ্ছাড়া পাখি, তুই তোর এত ফলটা আমার পুকুরের জলে ফেললি কেন? আমি ফেলিনি কুমির ভাই, ফলটা হঠাৎ করে পুকুরের জলে পড়ে গেল। হ্যাঁ, তুই আমার মুখে মুখে কথা বলছিস? জানিস আমি এই পুকুরের রাজা? যা, বেরো এখান থেকে, আর কখনো আমার পুকুরের ধারে আসবি না। দুষ্টু কুমিরের কথা শুনে পাখি উড়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর একটা ভালুক এলো পুকুরের জল খেতে। ভালুক পুকুরের জল খাচ্ছিল, ঠিক সেই সময় কুমির এসে হাজির হলো। এই ভালুক, তুই আমার পুকুরের জল খাচ্ছিস কেন? এটা তোমার পুকুর না, এটা আমাদের সবার পুকুর। না, আমি পুকুরের রাজা। তুই তোর নোংরা মুখ দিয়ে আমার পুকুরের জল নোংরা করে দিয়েছিস। এখান থেকে চলে যা, আর জঙ্গলের সবাইকে বলে দে যে এই পুকুরের জল খেতে হলে আমাকে খাজনা দিতে হবে। এই কথা শুনে ভালুক সেখান থেকে চলে গেল। তারপর সবাই মিলে জঙ্গলের রাজা সিংহের কাছে গেল। সিংহ ছিল খুবই অলস প্রকৃতির। সে কোনো ঝামেলা ঝঞ্ঝাটেই যেতে চাইতো না। ভালুক সিংহকে বলল, মহারাজ, জঙ্গলের পুকুরের ওই কুমির আমাদের সবার সাথে খুব বাজে ব্যবহার করে। ও নিজেকে ওই পুকুরের রাজা বলে মনে করে, আর এখন বলছে ওই পুকুরে জল খেতে গেলে ওই দুষ্টু কুমিরকে খাজনা দিতে হবে। কিন্তু মহারাজ, ওই পুকুর তো আমাদের সবার, আমরা কেন ওকে খাজনা দেব? দেখো, মেচি ওই দুষ্টু কুমিরের সাথে বিবাদ করে লাভ নেই। ও খুব দুষ্টু। ওর কথা না শুনলে পুকুরের জল খেতে যাওয়া পশুদেরও জলে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। তার চেয়ে বরং ওকে খাজনা দিয়েই তোমরা ওই পুকুর থেকে জল খেও। এরপর থেকে পুকুরের জল খাওয়ার জন্য পশুরা কুমিরকে খাজনা দিতে লাগলো, আর যে খাজনা দিতে পারত না, কুমির তাকে মেরে খেয়ে ফেলত। এইভাবে কুমিরের দিন ভালোই কাটছিল। মাঝখানে বেশ কিছুদিন চলে গেল। একদিন জঙ্গলে পাহাড়ে প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো। পাহাড় থেকে বড় বড় পাথর এসে জঙ্গলে পড়তে লাগলো। সেই রকমই একটা বড় পাথর এসে পড়ল কুমিরের ঘাড়ে। পাথরের চাপে কুমির চিৎকার করতে লাগলো, ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও! কুমিরের চিৎকার শুনে বনের সব পশু পাখি পুকুরের ধারে এসে হাজির হলো। কি হলো কুমির, এমন করে চিৎকার করছো কেন? ওরে বাবা রে, মরে গেলুম রে, আমার ঘাড়ে মস্ত একটা পাথর এসে পড়েছে। তোমরা কেউ এই পাথরটা সরিয়ে দাও, না হলে এই পাথরের চাপে আমি জলে ডুবে মরে যাব। কুমিরের কথা শুনে হাতি বলল, তোমার অত্যাচারে আমরা জঙ্গলের সবাই অতিষ্ঠ। তুমি আমাদের এই পুকুর থেকে জল খেতে দাওনি, আর তোমার অত্যাচারে আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি। তাই তোমার এই বিপদের সময় আমরা কেউ তোমাকে সাহায্য করব না। তোমার অত্যাচারের প্রাপ্য শাস্তি তুমি পাচ্ছ। এরপর ধীরে ধীরে পাথরের চাপে কুমির গভীর জলের মধ্যে ডুবে গিয়ে মারা গেল, আর জঙ্গলের সব পশু পাখি চিরকালের মতো দুষ্টু কুমিরের অত্যাচারের হাত থেকে রক্ষা পেল। তাহলে বন্ধুরা, কারুর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলেই বিপদে সবাই পাশে এসে